আজকে আমরা দেখব 2025-এর জন্য আরও একটা প্রশ্ন। দশম শ্রেণী ভূগোল প্রশ্ন, যেখানে পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 গুণ 6। পাথুরে মরুভূমিকে মিশরে বলে সেরির। মরু অঞ্চলে অপসারণের ফলে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় ব্লো আউট। হাতলযুক্ত ডেক চেয়ারের মতো দেখতে হিমবাহর উপত্যকার উত্তর হচ্ছে করি। ভারতের নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় জলপ্রপাত। দেখো, ভারতের সরলবর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে। 2-1টি বাক্য উত্তর দাও। ভারতের শীতলতম স্থানটি লাদাখের দ্রাস। চলে যাচ্ছি এরপরের প্রশ্ন। দেখো কি বলেছে। মরুভূমির ক্ষণস্থায়ী নদী খাতকে বলে ওয়াদি। শিলাময় মরুভূমিকে বলে হামাদা। হিমালয়ের 2টি শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। কোন মৃত্তিকায় কার্পাস উৎপাদন ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। ভারতের উচ্চতম জলপ্রপাত ভারাহি নদীর উপর কুঞ্চিকল। শুদ্ধ অশুদ্ধ লেখো। ভারতে খাল ধারা সবচেয়ে বেশি জমিতে জলসেচ করা হয় ভুল। কূপ এবং নলকূপের সাহায্যে। মৃত্তিকা ক্ষয়ের ফলে বধ্যভূমি সৃষ্টি হয় ঠিক। শিব বালিয়াড়ি দেখতে অর্ধচন্দ্রাকার ভুল, তরবারির মতো। শূন্যস্থান পূরণ করো। পর্বতে যে সীমারেখা বরাবর সারা বছর বরফ জমি থাকে হিমরেখা বলে থাকে। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল ব্যবহৃত সিরিঞ্জ। গ্রাবরেখা হিমবাহের ড্যাশ কার্যের ফলে সৃষ্ট সঞ্চয় কার্যের ফলে। এছাড়াও দেখো 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো অবশ্যই রয়েছে গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি পরের যে পেজটা রয়েছে, এটা হচ্ছে পরবর্তী পেজ, অবশ্যই দেখবে। 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ ভিভিআই ভূগোল থাকতেই।